ওরা যদি দুর্নীতি করতো তাহলে তো এই 5ই আগস্টের আগে ওদেরকে অনেক অফার দিছে, অনেক কিছু করছে, ওরা তো তখনই অনেক দুর্নীতি করতে পারতো। সব সময় আসলে নিজের চিন্তা না করে জনগণের চিন্তা যদি করে তাহলে আমি মনে করব যে ওরা সামনের দিকে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। এখন উনরা যে মন মানসিকতা নিয়ে যে আগাচ্ছে, যে এই মন মানসিকতা যদি ধরে রাখতে পারে তাহলে আমাদের জনগণের জন্য ভালো হবে। না, তাদের কার্যক্রম নিয়ে আসলে 5ই আগস্টের পর থেকে আমরা যারা দেখছি যে ছাত্ররা যে এক মানে বাংলাদেশে যে একটা পরিস্থিতি ছিল, এই পরিস্থিতি থেকে এই ছাত্রদের কারণে আমরা একটা নতুন একটা কিছু পাইছি আর কি। তো সেই ক্ষেত্রে যদি তারা আসলে নতুন চিন্তা ভাবনা নিয়ে দেশকে গড়ার জন্য যে কাজের জন্য অগ্রসর হচ্ছে, আমি মনে করি এটা একটা ভালো দিক। না, আমি পরামর্শ দিব যে ওরা তো আসলে শিক্ষিত, ওরা তো ইউনিভার্সিটির ছাত্র, ইউনিভার্সিটি থেকে লেখাপড়া করে বের হয়েছে, ওরা এই যুগের সন্তান, ওরা বিশ্ব সম্পর্কে খুব ভালো জানে। ঠিক আছে, সব মিলে দেশের যাতে ভালো হয়, দেশের যাতে কল্যাণ হয়, সব সময় আসলে নিজের চিন্তা না করে জনগণের চিন্তা যদি করে তাহলে আমি মনে করব যে ওরা সামনের দিকে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। ওদের দুর্নীতি কি, দুর্নীতি বলতে আমি আসলে এরকম কিছু বুঝি না। কারণ ওরা যদি, আমার কাছে মনে হয় যে ওরা যদি দুর্নীতি করতো তাহলে তো এই 5ই আগস্টের আগে ওদেরকে অনেক অফার দিছে, অনেক কিছু করছে, ওরা তো তখনই অনেক দুর্নীতি করতে পারতো। ওরা একদিনই অনেক টাকা কামাইতে পারতো, এটা আমার একটা ধারণা। কিন্তু আমার যা ধারণা, ওরা যেই সংগ্রাম করছে, ওরা যে আত্মত্যাগ করছে, ওরা যে রক্ত দিছে, ওরা আসলে দুর্নীতি করবে না, এটা আমার একটা বিশ্বাস। আমার চাওয়া পাওয়া একটাই, আমার ব্যক্তিগত কোনো চাওয়া পাওয়া নাই। আসলে আমি এই বাংলাদেশের মানুষ, আমি এই বাংলাদেশের এক নাগরিক। বাংলাদেশের প্রতিটা মানুষ যাতে একেবারে ছোট থেকে বড় পর্যন্ত সবাই যাতে এই যে আন্দোলন করছে বৈষম্য বিরোধী, এই বৈষম্যমূলক আচরণ যাতে কোথাও না হয়, যাতে ন্যায্যতার ভিত্তিতে সব কিছু হয়, এটাই আমার দাবি। এখন উনরা যে মন মানসিকতা নিয়ে যে আগাচ্ছে, যে এই মন মানসিকতা যদি ধরে রাখতে পারে তাহলে আমাদের জনগণের জন্য ভালো হবে। আমরা যারা সাধারণ মানুষ, ওনাদের জন্য খুব ভালো হবে। আমরা চাই, আমরা মানে যারা আমরা নিরীহ মানুষ, তারা যাতে মানে একটু স্বচ্ছন্দভাবে জীবনযাপন করতে পারি, এতটুকু চাওয়া ওনাদের কাছে। আমরা তো আসলেই মানে ওনাদের কাছে বাড়তি কোনো চাওয়া দাবি করি না। যেমন বাজারের যে চাহিদাগুলো আছে, দ্রব্যমূল্যের দামটা কমাক, বা আমরা যারা চাকরিজীবী একটু মানে বেতন টেতন ওইভাবেই করা উচিত। তো সব দিক থেকে মানে আমাদের জনগণের চাহিদাটা যদি ওনারা পূরণ করতে পারে তাহলে আর ওনাদেরকে মানে মানুষের দুয়ারের জায়গা করতে হবে না, মানুষই ওনাদের কাছে আসবে আর কি। আর ওনাদের যে মন মানসিকতা এখন আছে, এটা ধরে রাখতে পারলে ওনারা মানে আগাবে। মানে যতদূর দেখছি এই 6-7 মাসে যতদূর দেখলাম, তো ভালোই লাগলো, খারাপ না। নতুন দল তো, এখন নতুন দলের কথা, নতুন আমাদের বাংলাদেশে যারা দেখছি বিএনপি, আওয়ামী লীগ, এখন সবাই চায় যে একটা নতুন কিছু আসুক। এখন সরকারি যা এখন যারা আছে তারা মনে করেন যে দায়িত্বপ্রাপ্ত আছে, তারা দেখতেছি কোপাকুপি, ছিনতাই, মারামারি, কাটাকাটি বেশি হচ্ছে। নতুনদের যারা বলতে চাই, ইয়ং জেনারেশন তারা আসছে, তাদেরকে বলতে চাই যে প্রথমত মানুষের খাবার, বস্ত্র, তারপরে যারা যারা আছে যে ছিনতাই এগুলি যেন বন্ধ হয়, এটার জন্য সবার আগে কাজ করার জন্য আমি মনে করি যে দরকার।